তুই যে টাকা গুছায় এইগুলো রাখলি, তা তুই যাওয়ার সময় নিবি কি রে? হ্যাঁ, আপনাকে উপজেলার চেয়ারম্যান বাবু কয় বস্তা নিয়ে গেছে মাথায় রে, নীতি পারিছে তাই? তা যে কেলার পাতা করে শুয়েছিল ও বাড়িতে নীতি, ওটা নিয়ে যাবে কি রে? সেই জন্য তো কাশরুগিরি কেউ সুরেত্তি নে না। সাইজ বাজনে সুরেত্তি যাও, একটা কাশ হয়েছে, তোকে তুই থাক কেন, তুই বাড়িতে হা হা কাশ দিবি আর বাড়িওয়ালা লাগিয়ে দেবে না, দাবার খাতি হবে মার খাতি হবে, তোর মোটে নেব না। সেই জন্য আসাবে কাবে ঘটনা আল্লাহ বলে রাখিছে। আসাবে কাহাব আজ থেকে ২৫০০ বছর আগে ওরা ৭ জন পলাচ্ছিল, কুকুর ভাষা আটিছে। ওরা কইছে তো আমাকে তো এই কুকুরই ধরা দেবেন, কুকুর ভাষা আটটিছে, আমরা তো মরছি। এই ঘটনা ঘটে গেছে কত বছর আগে? ২৫০০ বছর আগে জর্ডানে। আল্লাহর কোরআন সাক্ষী, সেই নামে সূরা আছে, সূরাতুল কাহাফ। ওরা ৭ জন দেখলো যে আমরা যাচ্ছি ফলাতি, আমরা বলা দিয়েছি ও কুকুর ফাঁস ফাঁস হইতে তো আমাকে ধরায় দেবে না। সেই জন্য তো হ্যাঁ যা, সেই দিয়ে কুকুর ধমক দিলি, ভয়তে কুকুর দাঁড়ায় রয়েছে। খালি কোনবার কুকুর আবার ৮টি ফাঁসবার আসতেছে, কাজে এই কুকুর দিয়ে আবার ব্যান্ডার তিরি এখন মরুভূমির মধ্যে কোন দি জ্বালা না আবার হ্যাঁ, এরকম ৩ বার ধমক দেওয়ার পরে আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিছে। উহিব্বুস সালিহিনা উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। কুকুর বলতেছে ৭ জন এই দরবারের এই দেশের পালাতক আসামি, তোমরা কিন্তু আল্লাহর কাছে তোমরা জান্নাতি বন্ধু, এই রাষ্ট্রের কাছে তুমি শত্রু, আল্লাহর কাছে তোমরা জান্নাতি বন্ধু। আমি যতদিন পর্যন্ত ওই দরবারে থাকতাম, তোমরা দরবারে আসা যা করতে দেখতাম, সেই দিনের চেহারা আজ গভীর রাতের চেহারা একরকম নয়, পার্থক্য। তোমাদের চেহারার ভিতরে জান্নাত ঝলমল করতেছে। তোমরা যেখানে যাও আমাকে সাথে নিয়ে যাও, আমি তোমাদের সঙ্গী হতে চাই। আমি কুকুর হতে পারি, কিন্তু আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি। তোমরা সব জান্নাতি। ওরা ৭ জন দেখলো যে আমাদের জান্নাতি আর সার্টিফাই দিচ্ছে কেটা? কুকুরি। যেরকম সুবহানাল্লাহ, সার্টিফাই দিচ্ছে কেটা? এই জন্য আল্লাহ কুকুরে গুণ দিছে যে প্রধানমন্ত্রী যদি এইখানে আসে তাহলে সেনাবাহিনী কুকুর ছেড়ে দেয়, যে এই জমিনে কেউ বোমা পুঁতিছে নাই, মানসি বারে দিবেন না, বারোই কারা। কুকুর যদি চেহারায় জান্নাত দেখে, কুকুর মাটির তলে বোমা পুঁতলে তাও দেখে, টঙ্গির মাঠে থলে সব চেক করে কুকুরে, বাইতুল মোকাররমের গেটে কুকুর দাঁড়ায় চেক করে। আপনি কি কি হারাম মাল নিচ্ছেন? কুকুরি থলে ধরে টান দিয়ে কামড়ায় ফেলে। কুকুরি কি মনে করেন আমরা টাকা চুরি করে নিয়ে যাই, আমরা বোমা পুঁতি, আমরা আশরাফুল মখলুক মানুষ, আমাদেরকে কুকুরি টান দিয়ে ফেলে দেয়? ও বন্ধু যুবকেরা, কুকুরও হতে পারো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, উপস্থিত আমার প্রাণপ্রিয় আপনজন, আত্মীয় স্বজন, তৌহিদি ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণলতা মা ও বোনেরা, শিকিরডাঙ্গা কওমি মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই দিনী মাহফিল আল্লাহ পাকের বহুত বড় নেয়ামত, বহুত বড় রহমত। কিন্তু আজকের পরিস্থিতি, পরিবেশ সারা দুনিয়ার পরিবেশের মতো অবস্থা, মানুষের চিন্তা চেতনা সব ধ্বংস হয়ে গেছে। সারা দেশের চিন্তা করা তো আমার পক্ষে সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রসুল সর্বশেষ বাণী বলে গেছেন, সবাই পড়েন আমার সঙ্গে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিন নফস, আলাইকুম বিন নফস, আলাইকুম বিন নফস, ইস্তাফতি আলা নফসিক, ইস্তাফতি আলা নফসিক। সর্বশেষ আল্লাহ পাকের রসুল পরিস্থিতির কথা বলে গেছেন। মনে রাখবেন, যেদিন থেকে কোরআন আল্লাহ পৃথিবীর জন্য নাজিল করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, আর লোহে মাহফুজে কোরআনকে সযত্নে সুরক্ষিত করেছেন, আজ থেকে ১৫০০ বছর পরে কোরআন নাজিল করে বলে দিয়েছেন আর কোনো কথা পৃথিবীতে নতুন করে আসবে না। রেজিস্ট্রি অফিস থেকে যেমন বলে দেয় কতটুকু জমি কত দাগের,
সব কিছু রেজিস্ট্রারের সামনে দিলে দেখে সই করে দলিলটা ফেলে দেয় যে এ দলিলের থেকে নতুন আর কিছু বের হবে না, জায়গা খালি আছে লিখে দিলেন যে এই দামে আরো 2 বিঘা জমি নিয়ে থাকলেও জমির দলিলটাও নষ্ট হয়ে যাবে। এ তো হলো 2-1 বিঘা জমি, 5 বিঘা, 10 বিঘা, 50 বিঘা, 100 বিঘা জমির দলিল। আল্লাহর জমিনে মোট জমি কয় বিঘা আছে কন্দি? আর কতগুলো খালি জমি না, এই জমিনে কতগুলো জীবজন্তু আছে, আর এই জমিনে কি কি ফসল হবে, আর এই জমিনের কৃষকেরা বিচরণকারীরা এই জমিনে কতদিন থাকবে, সব কিছু কোরআনের মাধ্যমে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। এই 1500 বছর চলে গেছে, আর নতুন কেতাব আসেনি, আর আসবে না, নবীও আসবে না, কেতাবও আসবে না। এই জন্য কমপ্লিট করে দিছেন। আদম আলাইহিস সালাম থেকে রসুল পর্যন্ত এই 6000 বছরে যা ঘটেছে কিয়ামত পর্যন্ত সব কিছু নজির চিহ্ন এর ভিতরে পাওয়া যাবে। আর নতুন করে কিছু আসবে না, যা আমরা এক এক করে দেখতেছি। বলুন তো, দুধ যখন থেকে পৃথিবীতে আসছে সবচেয়ে আগে দুধ খাইল কিনা পৃথিবীতে? আর গাই বুঝিল কিনা? গাই কোন বাজার থেকে কিনিল? আর 2-1 দুধ বাজারে নিল? কেউ জানে? বলতে পারবে কেউ? তাহলে এই দুধ যেদিনই আসুক, পৃথিবীতে মানুষ ছিল না, আদম আলাইহিস সালামের পরের থেকে শুরু হয়েছে। পৃথিবীতে গরু ছিল না, গরু পাঠায় আল্লাহ তাআলা এইগুলো সিস্টেম করে দিছে। পৃথিবীতে নারকেল গাছ, বেল গাছ, তাল গাছ ছিল না, কোনো গাছপালা ছিল না, সব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে এই জমিনে বপন করেছেন। যখন নদী ছিল না, মাছ থাকার প্রশ্নই আসে না। নদী ছিল না, মাছ থাকবে কোথায়? মাটি ছিল না, গাছ হবে কোথায়? জঙ্গল ছিল না, বাঘ ভাল্লুক থাকবে কোথায়? সূর্য ছিল না, দিন রাত ছিল না, চন্দ্র ছিল না, অমাবস্যা পূর্ণিমা ছিল না, আমরা ছিলাম না, ঝামেলা ছিল না। আল্লাহ আস্তে আস্তে সব বানাইছে। বানায় আদম আর হাওয়াকে দিয়ে এই সারা পৃথিবী মানুষে পরিপূর্ণ করেছে। পৃথিবীর সবচেয়ে যেই দুঃখজনক ঘটনাটা ঘটেছে সেটা আদম আলাইহিস সালামের ছেলে কাবিল ঘটাইছে। কেটা ঘটাইছে? একজন নবীর সন্তান ঘটাইছে। আর পৃথিবী আল্লাহ উদ্বোধন করেছেন নবীকে দিয়ে। উল্লাস করার কিছু নেই। আমার এক মুসাল্লি বলল, হুজুর 8টা ছেলে আমার, প্রত্যেক ছেলেকে এক একজন নবীর নামে নাম রাখছি, একটাও মানুষ হলো না। সুবহানাল্লাহ কোন? নাম রাখলি মানুষ হয়? হায় রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হায় রে কাম, নামাজ রোজার ধার ধারে না, মানে না হাদিস কুরআন, হায় রে আব্দুর রহমান। তাহলে এই নবীর সন্তান প্রথমে আপন ভাইকে মেরে দিল। এটা দুনিয়া। কাজে নবীর সন্তান যখন আপন ভাইকে মেরে দিছে, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন ইউসুফকে কুয়ায় ফেলে দিছে, আওয়ামী লীগ বিএনপি এক দল 2 দলে মারামারি করবে, এতে কোনো সন্দেহ নেই। এরা এ করবে।
কিয়ামত পর্যন্ত এর পরে দাঁড়াবে, তারাও করবে। এই মাটির অবস্থায় অনেক গাছ আছে যে আমার এই আমে তো কোনদিন ফুয়ো কত নেই, এবার ফুয়ো হলো কেন? আছে না এরম? সব বছর আম কি ঠিক খায়? তাহলে আমে ফুয়ো কলো কেন? এই ফুয়ো এই যে কোন গাছে বলেন, এতদিন খালাম ফুয়ো কইনি, এবার ফুয়ো কলো কেন? ওই রকম এতদিন পরে এই এই ছেলেগুলো এরকম অসভ্য বেয়াদব হলো কেন? আল্লাহ দেখায় দিছেন এই জমিন আমার, তুমি নবী হয়ে বাড়াবাড়ি করলে হবে না, আমার পথে থাকতে হবে, আমাকে মানিয়ে বুঝে থাকতে হবে। তারপরও বেলাইন হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, তারাও পরিবর্তন হলো না কেন? কেনান দেখতেছে যে নদীতে মরুভূমিতে সব একাকার হয়ে গেছে, পানিতে আর তুফান আর ঝড়, ও পাহাড়ে উঠতেছে, ও দেখতেছে, সব কিছু দেখলো যে আমার বাপ নৌকো বানাইছে। ছেলে দেখিল না যে আমার আব্বা নৌকো বানাচ্ছে কেন মরুভূমির পরে? কাফের রাজে টিটকারি বটকারি ঠাট্টা বিদ্রুপ শুরু করেছে। তুমি নবীর ছেলে, তুমিও দেখতেছো, তুমিও তাদের সাথে মিশে গেছো। এই জন্য ওই অসভ্য ছেলের সাথে যেমন সভ্যরা মিলিছে, আমরা মুসলমানের সন্তান কাফের মোরশেক হিন্দু গান্ধার সাথে মিশে একই একাকার হয়ে গেছে। সব ঘটনা ঘটে গেছে, সেই নিদর্শন চলবে কিয়ামত পর্যন্ত। এর ভিতরে আপনাকে বাঁচতে হবে, বাঁচিছি। আস্তে আস্তে আসেন, কাবিল হত্যা করেছে নবীর সন্তান, কিন্তু কিন্তু তওবা করিনি, সেজন্যই ও চির জাহান্নামী। পৃথিবীতে যত অন্যায় হত্যা হবে ও তার অংশ পাবে। কেনান সন্ত্রাসী, তওবা করিনি, তারে খুঁজেও পাওয়া যায়নি। আব্বা নৌকো বেশে ডাহে, 300 হাত লম্বা নৌকো, 100 হাত চওড়া, 30 হাত গভীর, নিচেই জীবজন্তু, মাঝখানে উপরে পাখি ইত্যাদি। যেখানে আসমান পর্যন্ত পানি, ও পাহাড়ে ওঠে, আর আব্বা নৌকোয় বসে ডাকছে, বাজান বাজান, আল্লাহর মায় দুনিয়ার ভাই, তুই আয়, হয়ে কি জন্য কত পানি হবে, আরো ওঠো। এই দেখেও মানলো না, এত পানি দেখে মানলো না। আর আমাদের দেশে বৈষম্য বিরোধী পতিত সরকার কিভাবে মার খেয়ে দাবার খেয়ে চলে গেল, এ দেখার পরও আমাদের জীবনের কোনো পরিবর্তন নেই, হবে না। ও জাত আসবে পৃথিবীতে, এসো ভয়ঙ্কর দাবার খাবে সময় মতো, শিক্ষা তো নেই। এই কি ব্যাপারটা, লেখাপড়ার মর্যাদা আছে নাই। এই যত মানুষ ফলাইছে, আর যারা মন্ত্রী ছিল ওরা তো অশিক্ষিত না, মন্ত্রীরা অশিক্ষিত না, কি করেন, সব অশিক্ষিত। তা প্রধান বিচারপতি অশিক্ষিত, তার প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদ এমপিরা খালি শিক্ষিত অর্থবিত্তওয়ালা। এত বড় শিক্ষিত হয়ে, এত অর্থ হয়ে যদি আরো টাকা মারতে হয়, তাহলে আমার লেখাপড়া তো আমার নিষেধ করলো না যে এগুলো মারা যায় না। আমি এত বড় চাকরি করে সেখানে বসে দুর্নীতি, তাহলে আমার স্তর আমাকে দুর্নীতি বানাতে বন্ধ করতে পারলো না। আমার লেখাপড়ায় আমাকে অন্যায় গুণা বন্ধ করতে পারলো না, জেলা ব্যবচার বন্ধ করতে পারলো না। আমি দেশে বিদেশে সব জায়গায় আমার চরিত্রকে ধ্বংস করে ফেলেছি। এই লেখাপড়া শিখে কি হলো? কি মানুষ করলাম? কি ছেলে বানালেন? কি শিক্ষিত হলাম? কারা তারা? আজকে কেন দাঁড়িয়ে চাইছে ফলাতে হবে? কেন কলার বাজার শীত শুতে হবে? দাড়ি কি জন্য রাখিলে? তা দাড়ি রাখার পরে যে দুর্নীতি তোমার বিরুদ্ধে, এই দুর্নীতির সাথে দাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, ও মানির সাথে সম্পর্ক নেই। ও কুসো বাথরুমে দিলে ঠিক হয়,
দিছেন একটারে জিনিয়ে দেয় কুসুয়ে একবারে বাথরুম তা তো খুঁজে ভালো না, ভারতে নিয়ে, তাই এই দেশে না ওই দেশে নিয়ে। এগুলো দেখে আমরা শিক্ষা গ্রহণ করব না? আমার কোনো শিক্ষা নেই। কারণ কেনান বারে বারে দেখতেছি একটা একটা ঢেউ আসছে যে পাহাড়ের মতো, আর বাপে সহ্য করতে পারে? সহ্য করতে পারে না। যেদিন বৈষম্য বিরোধী ছাত্ররা বাড়ির থেকে বেরোয় আব্বারে বলে, আব্বা আমার যদি দোয়া করেন, আমার সাথী ভাইরা চলে যাচ্ছে, আমি বাড়ি বেরোতে থাকবো কীভাবে, আম্মা দোয়া করেন। আবার অনেকে না বলে গেছে, যদি আপনার ছেলে আমার বলে, আপনারা বলে আব্বা আমি চলে গেলাম, আপনি আমাদের দোয়া করেন, আর বাপ বাড়ি বেরোতে থাকতে পারে? ও চলে নিয়ে বাড়ি না খাবার নিয়ে ভাষা দৌড়িয়েছে। কি পরিস্থিতিটা না ওই না দেখলে বসবেন না। যেদিন ফলাইছে সেদিন তো বাড়ি কেউ ছিল না, সব ঘরের তৈরি রাস্তায় উল্লাস আর খুশি। আল্লাহর নবী তার ছেলের ঘরে দরদ নেই, বারবার বলতে যে বাজান বাজান। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বললেন, নুহু লাইসা মিনা হালিক, ওটা তোমার ছেলে না, ফিরে যদি তুমি ছেলের জন্য দোয়া করো আর ডাকো, তোমার এই নবুয়তে তো বাদ দিয়ে দেবো, নৌকোতে ফেলাই দেবো। কিন্তু ও তখন পদ্মা ব্রিজে ফেলাই দিতে চাইও, ওই রকম নৌকো কিন্তু ডুবিয়ে দেবো। আল্লাহ নবী আর ছেলের খোঁজ নিলেন না। ফাহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। নূহ আলাইহিস সালাম নৌকায় আর কেনান পাহাড়ে, নিজি মুসলধারে ঝড়ে বর্ষায় বীজ দিছে, হারামির বাচ্চা বর্ষায় বীজ দিছে মুসলধারে। আর ওইখান থেকে সে দেখতেছে যে আব্বা আছে নৌকায়, সে নৌকায় ঢেউ লাগে না, বর্ষাও পড়ে না, সুই নেই, ছাওয়া নেই, কিছু নেই। কি বলেন? নৌকোয় একটা ঢেউ লাগলো না, এক ফোঁটা বর্ষাও নৌকোর মধ্যে পড়লো না। এ দেহ তো মানুষ ফেরে, কত বড় অসভ্যতাই চিন্তা করে। তো আল্লাহ তাআলা ঘটনা ঘটিছে তো আজ থেকে ৬,০০০ বছর আগে, আর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোরও ১,০০,০০০ বছর আগে এই ঘটনা লিখে রেখেছেন। গটার আগে লেইছে, ইতিহাস তো গটার পরে লেখে, আর আল্লাহ তাআলা এই যে এগুলো গটার আগে লেইছে, আর আমরা লেখি গটার পরে। কি কর আদম একদম জিজ্ঞেস করেছে, তাহলে আল্লাহর আগে কি ছিল? কইছে যে আল্লাহ তো আগে নেই। আল্লাহ তুমি আমরা আগে মনে করি না, আপনার আগে কেটা ছিল? তাহলে এনে মাদ্রাসার আগে এই জায়গাটা কেমন ছিল? ওখানে কাটাখালি এত বড় রোড হওয়ার আগে ১০০ বছর আগে কিরাম ছিল? এই প্রথম জীবন যাকে বয়স ৭০, ৮০, ৯০, তারা বলবে যে কাটাখালি, ওখানে তো খাল ছিল, খালের মধ্যে আমরা ব্যান টেনে নিয়ে গেছি, আমরা তো ঢুকতে। এখন তো কি অবস্থা! শাকের কবর দেখতে গেছি, যে আমাদের গ্রামের কবর যেরকম, ওরকম কবর ভাঙ্গিয়ে ভরে গেছে, গর্ত হয়ে ভরে রয়েছে বাগানের মধ্যে। আর এখন যে দেন গেছি, এখন কি যে রওজা পাকের সেও দামি, মদিনায় রসুলের কবরের সেও। এরকমের পরিবর্তন হয়েছে। তাহলে এগুলো তো আর পরে হয়েছে না, আগে হয়েছে? এগুলি পর হয়েছে, তাই ইতিহাস হচ্ছে। তাহলে শেখ মরিল না, সে কবরের ছিল কেরা? শেখ মরার আগে, আদম আলাইহিস সালামের বানানোর আগে কি ছিল? তুই গোন দি, ১০-এর থেকে গুনিয়ায় উল্টো গোন, ২০, ১৯, ১৮, ১৭, ১৬, ১৫, ১৪, ১৩, ১২, ১১, ১০, ৯, ৮, ৭, ৬, ৫, ৪, ৩, ২, ১ গোনের উল্টো। ১০, ৯, ৮, ৭, ৬, ৫, ৪, ৩, ২,
এক, এ তারপরে কোন, তারপরে তো নেই, তারপরে একের পরে থাকলো না, তাহলে আল্লাহ কয়জন? আল্লাহর পরে থাকবে কি? তুমি তো করছো আগে, আগে একটা জিনিস ঠিক আছে, সেই আগটা সবারই আছে আগে, আল্লাহর আগে নেই, ওই আগটা আল্লাহর আগে হয় না। কথা কি বুঝতে পারছি? আপনারে সার ফড়াতিছে, ফড়ো, আর আপনি বলেন কি ফড়ো, তাই মার খেতে হবে না? সার যদি আমার বলে ফড়ো, আর আপনি বলেন ফড়ো, হবে? কি বলতে হবে? স্যার বললে ফড়ো, ক ক যা কইছে তাই, স্যার বলছে ফড়ো, আমি তো তা পড়বো না। স্যার কইছে মাই হেড মানে কি, আমার মাথা, মাই হেড মানে স্যারের মাথা, মাই হেড, স্যার কইছে আমার মাথা, ওরাও তাই কইছে মাই হেড মানে কি, স্যারের মাথা, স্যারের মাথা না তোর মাথা, তাই কইলে মাইকে দিয়ে না উল্টে। এখন আল্লাহ তাআলা বললেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল, আল্লাহ কইছে পড়ো হুয়াল্লাহু আহাদ, আমরাও বললাম যে কুল পড়ো হুয়াল্লাহু আহাদ, তাহলে আমাকে মার খেতে হবে না? তা কেন আমরা পড়ি? কুল হুয়াল্লাহু আহাদ, পড়ো আল্লাহ এক, কেন আমি পড়বো? মাস্টার যদি বলে পড়ো, আমি যদি বলি পড়ো, তাহলে আমাদের বাড়ি খাতি, এ কি বলিস, আমি যা বলছি কই তাই পড়, পড়ো কমিছে, তা আমি না মুক্তি বাড়িয়েছে তাই করলাম, এটা তো হয় না। কিন্তু যে কথাটা আল্লাহর মুখ দিয়ে বের হয়েছে সেইখানে এই মশলা চলে না। ও কুলও আল্লাহ পাকের শব্দ, কুলও কোরআনের শব্দ, এই জন্য আমাকে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। সেই জন্যে আল্লাহর আগে গিয়ে বলো আগ তো নেই, আগ বানায় কেটা, আগে ভরে বানায় কেটা? আল্লাহ তো আগে বানায়নি, তো তুই কোস কেন আল্লাহর আগে আসে কি? আল্লাহই তো আগে, যাকে তুমি আগে বলো সেই তো আগে, তার আগে আর কি হবে? নির্বোধার বোকা একে বলে মানুষ বান্ধব ছিল, হারাম দাদা মানুষ বান্ধব ছিল, তো তুই বুঝলি কি রে? হ্যাঁ, বান্ধব ছিল, বান্ধব ছিল কারা? যারা একদল দুই দলে মারামারি, ওরাই এলো বান্ধব, বান্ধবের সাথ, তাকে লেখাপড়ার মূল্য নেই, যাদের জীবন যৌবনের মূল্য নেই, যাদের মান ইজ্জতের মূল্য নেই, যারা ভাঙ্গে গছ দরজাগুলো ভাঙ্গে, ওই সময় 5 তারিখে ভাঙ্গিনি, এখন তার চেয়ে বেশি ভাঙ্গিছে, এগুলি কি মান ইজ্জত নাকি? এগুলো বোঝে না কেন নিজেরা? হ্যাঁ, আগুন দে, এরপরে আল্লাহ যখন শুরু করবে না ইসরায়েলকে মতো আগুন দেয়া, সেই সময় বুঝিস কেন? আগুন তো একাই দেয় না, গদ দরজা পুড়ে গেল, আমি বেঁচে থাকলাম, পরে ভাঙিয়ে দেবো, আমি পুড়ে গেলাম, গদ থাকলো, আর একজনে বাস করবে, এটা সম্ভব। কিন্তু তুই যে গুনার আগুনে জ্বলে পুড়িয়ে জাহান্নামের কীট হয়েছিস, এটা পাল্টাবি কি করে? তুমি তো গুনাহের আগুনে পুড়তিস, তোমার তো ঈমান আমল সব ধ্বংস হয়ে গেছে, তুমি সুঠাম দেহের অধিকারী, তুমি একজন পাক্কা জাহান্নামী। একজন আবু জেহেল পাক্কা জাহান্নামী, বিলাল জাহান্নামী না। বিলালকে নির্যাতন করতে 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 নির্যাতন আগুনে পুড়িয়ে ছাই হয়ে গেছে, বিলাল জান্নাতের উচ্চ স্থান পাইছে, কি কর? আর আবু জেহেলের মা আল্লাহর গছ যখন তপ করে, সে সময় আবু জেহেলের মার ফেটেছিল, আবু জেহেলের মার নাম ফাতেমা, তো কাফেররাও আল্লাহর ঘরে ইজ্জত তপ করত। আবু জেহেলের মা যখন তপ করে তখন আবু জেহেল ফেটেছিল, ওই তপ অবস্থায় পেটে বেদনা শুরু হয়েছে, প্রসব হয়ে যাবে বাচ্চা, তো মা বুঝতে পারছে, তাড়াতাড়ি ঘরের মধ্যে গিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকছে মা। আবু জেহেলের জন্ম হয়েছে আল্লাহর ঘরের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে জন্ম কি সহজ কথা? কত বড় সৌভাগ্য হলে হয়? তাড়াতাড়ি যাবে কোথায়? ফাঁকা মরুভূমি, ঘরের মধ্যে ঢুকছে। আমরা রাস্তাতে আসছি, লাগলি হঠাৎ করে জ্বর বাদল শুরু হলি, কোনের লিচির বাসা, এর দোকান, ওর গোয়ালি মধ্যে ঢুই, সেখানে কি বাড়ি খোঁজার সময় হয় নাকি? গোলমলি মধ্যে যা ভাই কাছারি ঘর, লিচির বাসা এনে ঢুই। এখানে তো গছ ছিল একটা, আল্লাহর গছ, আর কোনো গছ ছিল না। যারা গেছেন তারা দেখেছেন, এখন তো সোনার মক্কার মদিনা, মক্কার গড়ের সামনে এই মাঠের ওই
রাস্তা, মাদ্রাসা, এরকম চৌকো। আল্লাহর ঘরের সামনের থেকে কমপক্ষে 65টা কাতার, 60 থেকে 65টা কাতার চতুর্দিক দেওয়া যায়। তাহলে কত জায়গা? একটা কাতার ভিতরে কমপক্ষে 2.5 হাত, তাহলে 60 দুগুনি 120, ফেরে 150 হাত। এখান থেকে 150 হাত চতুর্দিকে, মাঝখানে আল্লাহর ঘর। এটা আল্লাহর ঘর, চতুর্দিকে 60-65টা কাতার পড়ে। তো ওই ঘরকে কেন্দ্র করে নামাজ পড়ে, আর ওই ঘরকে তওয়াফ করে। আবু জেহেলের মা ওই তওয়াফ করতেছিল, হঠাৎ করে বেদনা শুরু হয়েছে। যাবে কোথাও, তো কোনো ঘর নেই, এইরকম ছিল না তখন ঘর। তো রসুলের যুগের সময় আগে, তো এরপরে এই ঘরকে 7 বার ভাঙ্গা হয়েছে, ভাঙ্গে তারপরে আবার নির্মাণ করা হয়েছে। এখন যে স্মৃতির পরে আসে, এটা হলো হাজ্জাজ বিন ইউসুফের বানানোর পরে আসে। তারপরে ওলামায়ে কেরামরা, মাযহাবে আরবার ইমামরা বসে সিদ্ধান্ত নিয়ে কিয়ামত পর্যন্ত তার এই ঘরে হাত দেওয়া যাবে না, এই জন্যই দিই না। যারা যেইসে দেখেন যে উত্তর পাড়ে খানিক জায়গা বাদাসর ভাদ্যে গুত্তে মাকা হাতিমে কাবা বলে বলে, ওই পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের বীজ পয়সা শর্টের কারণে সেই সময় ওইটুক বাদ দিয়ে গিয়েছে, সেটা আলাদা ঘিরে রাখিছে। এই আবু জেহেল আল্লাহর ঘরের মধ্যে হয়েছে। সেই আবু জেহেল হয়েছে পৃথিবীর সেরা অসভ্য, যার বাড়ি ভরে 3 তলা 4 তলা পায়খানা। আজি সাহেবরা কিয়ামত পর্যন্ত মাথা ভরে পায়খানা করবে, ওর মাথা ভরে পায়খানা করবে। আর মসজিদে নববীতে বিলালের মতো, হাফসি বিলাল যেখানে দাঁড়ায় আজান দিতেন, তখন তো মিনারা ছিল না, আজও সেইখানে আজান হয়, কিয়ামত পর্যন্ত আজান হবে। এবং তার চতুর্পাশে জান্নাতের টুকরা দিয়ে ঘিরে রাখা হয়েছে। বিলালের আজান রিয়াজুল জান্নার ভিতরে, কিয়ামত পর্যন্ত আজান হবে। আর আবু জেহেল আল্লাহর ঘরে হয়েছে, তার জায়গা পায়খানায় হয়েছে। দোস্ত, যে দল করো করো, চরিত্র ঠিক করো, স্বভাব পাল্টাও, লোভ কমাও, জুলুম অত্যাচারের কাছে যেও না। দল বড় না, জীবন বড়। পরকাল বলো, এহকাল বড় না। কয়দিন থাকবা তুমি? মারামারি করে দুটে মরে গেল, এত লাভ কি? 5 কাঠা জমির জন্য, 2 হাত জমির জন্য দখল করতেছে, মারামারি করে 3টে মরলো, আরো 5 বিঘে টাকা লাগলো। কি দরকার ছিল এত মারামারি? দরকার কি? কোন লোভে, কি লাভে তুমি করতেছ? এই যত স্বৈরা শাসকেরা, যত টাকা, কত টাকা, সে টাকার কোনো, আমরা তো অত সংখ্যাও বলতেও পারবো না। 1000 কোটি টাকা নেবে কিভাবে? মনে করেন 100 তাড়া হলি, 1000টা নোটের 100 তাড়া হলি 1 কোটি হয়। 1 তাড়ায় 1 লাখ, 1 তাড়ায় কয়টা? তা এরম 100 তাড়া বাড়লি ফিরা এরম টেবিলি মতো একটা হোটেল হবে না? তা এরম আর 1 লাখ, 100 লাখ, 1 কোটি, 100 লাখে 1 কোটি, এরম এরম যদি 5 কোটি, তাহলে সে নেবে কিছু? ওরা 5000 কোটি, 5 কোটি নেওয়া যায় না, এটাকে 5000 কোটি দিয়েছি কোনোদিন আমরা? হ্যাঁ, ওরা শেখ হাসিনার ওই কি যেন, সে বলে 400 কোটি মারিছে। হ্যাঁ, পিওন কত মারিছে? 400 না 4000 কোটি। পিওনের যদি গাবান এই হয়, তাহলে ওই এক ফকির গেলে একবারই যে কান্তি যে কি আছে, যে ভাই রাত্রি খাইনি, আমার যায় কিছু খাতি দেন। তো ওই বাড়ির বিয়ে ছিল, তেন বাড়ি এলাকা কি খাতি দেবো তোমারে? ওই একারি বাত আছে, 1300 সালের বাত, 1300 সালের বাত রয়েছে, সেই ছাড়া আর কিছু নেই। তাহলে ওই দিয়ে একটু সাইজ বানি খেয়ে যাই। 1300 সালের বাত কি খাবে? সাইজ বানি খেয়ে যায়। তা তোর হারাম, 1300 সাল যদি
তালিবানি খাতে লাগে, তা তুই অক্টোবর তো কতগুলো খাস? হ্যাঁ, তা তুই যে টাকা গুছায় এইগুলো রাখলি, তা তুই যাওয়ার সময় নিবি কি রে? হ্যাঁ, আপনাকে উপজেলার চেয়ারম্যান বাবু কয় বস্তা নিয়ে গেছে মাথায় রে, নীতি বাড়িছে তাই? তা যে কেলার পাতা শুয়েছিল ও বাড়িছে নীতি, ওটা নিয়ে যাবে কি রে? সেই জন্য তো কাশটুকিরি কেউ সুরেত্তি নে না। সাইজ বাজারে সুরেত্তি একটা কাশ হয়েছে, তোকে তুই থাক কেন, তুই বাড়িতে হা হা কাশ দিবি আর বাড়ি আলাদা গেছে মানে দাবার খাতি মানে মার খাতি মানে তোর মোটে নেব না। সেই জন্য আসাবে কাবে ঘটনা আল্লাহ বলে রাখিছে। আসাবে কাহাব আজ থেকে ২৫০০ বছর আগে ওরা ৭ জন পলাচ্ছিল, কুকুর ভাষা আটিছে। ওরা কইছে তো আমাকে তো এই কুকুর ধরা দেবেন, কুকুর ভাষা আটটিছে, আমরা তো মরছি। এই ঘটনা ঘটে গেছে কত বছর আগে? ২৫০০ বছর আগে জর্ডানে। আল্লাহর কোরআন সাক্ষী, সেই নামে সূরা আছে, সূরাতুল কাহাফ। ওরা ৭ জন দেখলো যে আমরা যাচ্ছি পলাতি, আমরা পলা দিয়েছি, ও কুকুর ফাঁস ফাঁস হইতে তো আমাকে ধরায় দেবে না। সেই জন্য তো হ্যাঁ যা, সেই দিয়ে কুকুর ধমক দিলি, ভয়তে কুকুর দাঁড়ায় গেছে। খানিক্ষণ পর কুকুর আবার আটটি ফাঁসবার আসতেছে, যে এই কুকুর দিয়ে আবার ব্যান্ডার তিরি এখন মরুভূমির মধ্যে কোন দি জ্বালা না, আবার হ্যাঁ এরকম ৩ বার ধমক দেওয়ার পরে আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিছে। উহিব্বুস সালিহিনা উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। কুকুর বলতেছে ৭ জন এই দরবারের এই দেশের পালাতক আসামি, তোমরা কিন্তু আল্লাহর কাছে তোমরা জান্নাতি বন্ধু, এই রাষ্ট্রের কাছে তুমি শত্রু, আল্লাহর কাছে তোমরা জান্নাতি বন্ধু। আমি এতদিন পর্যন্ত ওই দরবারে থাকতাম, তোমরা দরবারে আসা যা করতে দেখতাম, সেই দিনের চেহারা আজ গভীর রাতের চেহারা একরকম নয়, পার্থক্য তোমাদের চেহারার ভিতরে জান্নাত ঝলমল করতেছে। তোমরা যেখানে যাও আমাকে সাথে নিয়ে যাও, আমি তোমাদের সঙ্গী হতে চাই। আমি কুকুর হতে পারি, কিন্তু আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি। তোমরা সব জান্নাতি। ওরা ৭ জন দেখলো যে আমাদের জান্নাতি আর সার্টিফাইড দিচ্ছে কেটা? কুকুরি। যেরকম সুবহানাল্লাহ, সার্টিফাইড দিচ্ছে কেটা? এই জন্য আল্লাহ কুকুরে গুণ দিছে যে প্রধানমন্ত্রী যদি এইখানে আসে তাহলে সেনারা আইনে কুকুর ছেড়ে দেয়, যে এই জমিনে কেউ বোমা পুঁতিছে নাই, মানসি বারে দিবেন না বারোই কারা। কুকুর যদি চেহারায় জান্নাত দেখে, কুকুর মাটির তলে বোমা পুঁতলে তাও দেখে, টঙ্গির মাঠে থলে সব চেক করে কুকুরে, বাইতুল মোকাররমের গেটে কুকুর ধরায় চেক করে। আপনি কি কি হারাম মাল নিচ্ছেন? কুকুরি থলে ধরে টান দিয়ে কামড়ায় ফেলে। কুকুরি কি মনে করেন আমরা টাকা চুরি করে নিয়ে যাই, আমরা বোমা পুঁতি, আমরা আশরাফুল মখলুক মানুষ, আমাদেরকে কুকুরি টান দিয়ে ফেলে দেয়? ও বন্ধু যুবকেরা, কুকুরও হতে পারো না।